এবার সুখবর আরো। তুই সুখবরটা কি দে আগে। বাড়ির কাছে থাকা অথচ তুমি এখানে চা খাওনি কোনো? এই বর্ষা নিজের চুল পড়া থেকে নিজেকে আটকাতে চান, মানে চুলকে আটকাতে চান, তাহলে কেশশ্রী কেশের সাথে ইউজ করুন। প্লেন জলে কাদা কাদা করে গুলে নিয়ে মাথায় লাগিয়ে নিন, 1 ঘন্টা রেখে কেশের সাথে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন, ব্যাস ইউ আর ডান। তোমার সব চুল মাটিতে পড়ার জায়গায় মাথাতেই টিকে থাকবে। এটা সত্যি কিনা আমি একদমই জানি না, আর এটা ঠিক কতদিন অ্যাপ্লাই করলে তোমরা রেজাল্ট পাবে সেইটাও জানি না, বাট হ্যাঁ এটার পজিটিভ রিভিউ ডেফিনেটলি আছে, অনেকেই নাকি কাজ পেয়েছে, তো আমিও ইউজ করছি 15 দিনে একবার। যারা যারা এই প্রোডাক্টটা ইউজ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে অন্যের সুবিধা হয়। বাই দ্য ওয়ে, আমার যে ইন্টেন্স হেয়ার ফল হচ্ছে সেগুলো কিন্তু কমে গেছে, তো কি করে কমলো সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও দেবো ডেফিনেটলি, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেশশ্রী কেশের সাথে লাগাবো এই কারণেই, ওটা আছে ওটা শেষ করতে হবে। বিকজ আগেরবারে যখন আমি লাগিয়েছিলাম পুরো ঠান্ডা লেগে গেছিল, নাক মুখ দিয়ে জল ঝরছিল। মেবি এটাতে কোন একটা হার্বস আছে যেটা অ্যালার্জি ট্রিগার করে, জানেন তো? জিনিসটা ভালো, কাজের অবশ্যই, বিকজ আমরা সেন্সিটিভ, আমাদের পুরো ব্যাপারটাই সেন্সিটিভ হয়ে গেছে। ছোটবেলায় যখন এগুলো অ্যাপ্লাই করতাম না, তখন মনে হতো না জড়িবুটির গন্ধ না গন্ধ, এখন মনে হচ্ছে। বাজছে 1:25, নদী হাসার সময় হয়ে গেছে। মাঝে মাঝে সমস্ত কাজ ছাড়ছি আর ওয়াকিং ডেট দেখে যাচ্ছি, লাইফ। আচ্ছা, আমাদের আজকে খাদ্য দেখিয়ে দিই। এখানে হচ্ছে বাঁধাকপির পাতা ঝুড়োটা, এখানে আলু ভাতে মেখেছি আমি, এই হলো ঢ্যাঁড়স ভাতে, আর এই হলো আমার টকের ডাল। বাটিতে নিয়েছিলাম 1 থেকে 1.5 চামচের মতো কেশো সাথী শ্যাম্পুটা, ওটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এত ফেনা ফেনা ব্যাপারটা চলে আসে। এবার কেশশ্রীটা মাথা থেকে পুরো ধুয়ে নিয়েছি, দিয়ে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে যেরকমভাবে শ্যাম্পু অ্যাপ্লাই করে সেইভাবে কেশো সাথীটা দিয়ে চুলটাকে পুরো ধুয়ে নিতে হবে। এরপরে ধুয়ে নিয়ে এরপর জল ঢেলে পরিষ্কার করে দিন। তবে হ্যাঁ, এটা কিন্তু চুলটা প্রচণ্ড সিল্কি করে, চুলটা না একটা হেলদি লুক প্রোভাইড করে, সেটা সাডেন বুঝতে পারবেন। ওকে, আমি কেশশ্রী কেশর সাথী মেখে নিলাম। এরপর আমি ফেসবুকে ভিডিও আপলোড করবো, দেন শর্টস আপলোড করবো, দেন শর্ট শুট করবো, আমি রিলিফ পাবো। ওকে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দিদিভাই বাড়িতে। দিদিভাইকে একটু সিঙ্গাড়া আর দিদার মিষ্টি নিয়ে যাবো। সন্ধ্যেবেলা একটু সিঙ্গাড়া দিয়ে মুড়ি ফুড়ি মেখে খাবো, আর বাট বৃষ্টি আসার সময় হয়ে গেছে, মেঘলা করে এসেছে আকাশ। একটু ঘোষের মিষ্টির দোকানে একটু দাঁড়াবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি একটু বেরোলাম, ওই দিদিভাই বাড়ি যাচ্ছি। সিঙ্গাড়া হবে নাকি? সিঙ্গাড়া হবে 6টার মতো দিয়ে দিন। কত হচ্ছে আমাকে বলুন। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing them sounds. বাপরে, বিদ্যুৎ চমকাচ্ছে পুরো। আমি এখানে মিষ্টি আর সিঙ্গাড়া নিয়ে চললাম দিদিভাইয়ের বাড়ি। Keep it intact, do me a favor, girl. Can you keep it warm for me, keep it on for me like a shower? I need it to run for me, hold it down till I'm pulling up. একদম বৃষ্টি, 2 কিলোমিটারের মধ্যে কোনো বৃষ্টি নেই, পুরো ফাঁকা। আমরা এসে গেছি, বাট এখানে এবার বৃষ্টিটা নামবে মনে হচ্ছে। Finally made it, girl. And I'm at the door, see you walking up to me, and you got something that's showing what's underneath. Still you expect me to make it do pleasantries, baby, I'm yours. বুঝলে, আমাদের ওখানে বিশাল বৃষ্টি শেষ হলো, তোমাদের শুরু হলাম। এবার সুখবর আনিনি, কিন্তু মিষ্টি এনেছি। ধরো, তুই সুখবরটা কি দে আগে। সুখবর নেই, কিন্তু মিষ্টি এনেছি। কেন, সুখবর ছাড়া মিষ্টি আনা যাবে না? তুমি কি ভাবো জটা আছে নাকি? না, তোর পেটে আরেকটা নেই জানি, কিন্তু এই মিষ্টিটা কি কারণে বল? এমনি খাবো। এই এই এক সিঙ্গাড়া এনেছি, মুড়ি খাবো। নদী কই? নদী পড়ছিল, ল্যাপটপে কাজ করছে, আমি বলে যাও একটু পরে আমি নিয়ে যাবো। পরে ঘুমাচ্ছ, ফোনের পর ফোন করে যাচ্ছি, ফোন ধরার নাম নেই। ব্যালকনিতে ছিল। দাদা ভাইকে ফোন করছি, তোমাকে ফোন করছি, দুজনেই ব্যস্ত, আর গেটে ঢুকতে দিচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি আধার মতো। তো মনে হচ্ছে এত মিষ্টি ফিষ্টি নিয়ে আয় এনি। কেন, তোমার কি ব্যাপার বলো? ওই পার্লারের কথা বলছো, সেটা তো তুমি জানো। না, পার্লারের ব্যাপারটা তো জানি। তাহলে সিঙ্গাড়া। হ্যাঁ, আসছিলাম, ফাঁকা হাতে আসবো, সামনে ছিল বসে, মিষ্টি নিয়ে চলে এসেছি। কিছু তারা খেতে হবে, সেই জন্য। আর নিজে মিষ্টি খাইনি, ওই জন্য খাবো ভাবলাম। দেখো, কলাকাত আছে, আর ওই পান্তুয়া টাইপের আছে। গরম গরম ওইটা আমার চা। হ্যাঁ, আমাদের গরম গরম চা আর সিঙ্গাড়া, ঘষে সিঙ্গাড়া রেডি। নাও, বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা বসে বসে বৃষ্টি দেখছি আর খাচ্ছি। বাবার নেই, এই ফ্যানটা চালিয়ে তোমার কি লাভ? একটুখানি গরমটা একটু কম লাগে। এখানে তো তোমার পুরো ঢাকা দেওয়া, কিছুই পাওয়া যাবে না। পাওয়া যায়নি বলতে ওই ভ্যাপসানি গরমটা। তুমি এখানে কড়াতে কি করে রেখেছো? কি এটা? আলু পুর। এটা আলুর পুর, আলুর পরোটা হবে। আইয়ের আলুর পরোটা হবে। পনির পরোটাও করো, বেশ ভালো লাগে খেতে। ওটা না আগে করতাম কটকে, মানে সেই পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, একটু কেন চিজ বলছি, তখন তো সেই অ্যাভেলেবেল ধর দুধ নিতাম, তারপর ঘরে পনির তৈরি করতাম। সেই পনিরের পরোটা ভাই কি লাগতো খেতে। আর এখানে তো কোথায় দুধ নেই, এখানে তো আশীর্বাদেরটা পনিরটা নিতে পারো, ভালো লাগে, খারাপ লাগে না। এই দেখুন, এই পাখিটা ফিঙে, পাখিটা কি সুন্দর ডাকছে, পিপ। হ্যাঁ হ্যাঁ, এই যে লেজটা কাটা, মাঝখান থেকে মাছের মতো।
বৃষ্টিটা একটু থামলো, পুরোটা থামেনি, একটু থেমেছে। আর আমরা বেরিয়েছি চা খেতে। আমাদের চা খাওয়ার কোনো অকেশন লাগে না, আমরা বাড়িতে চা খেয়ে আবার বাইরে চা। হ্যাঁ, একটা বয়সের পরে এটা চা খাও না। চা দিবি ততবার মানে আমরা এখন আমার বাবাকে শ্বশুরকে বলতাম যে তোমরা এতবার কেন চা খাও, কিন্তু মানে ওদের বয়সে গেলে তাহলে আমরা ওই অতটাই খাবো। মানে এইটা মানুষরা রিয়েলাইজ করতে পারে না বয়সে না পৌঁছালে। মানে সবারই পজিশনে নিজেকে কল্পনা না করলে এগুলো বোঝা যায় না। আমাদের এই বয়সে যদি এত এনার্জির দরকার হয়, ওদের অত বয়সে গেলে তো এনার্জি দরকারই হবে। আমরা অত বছর হ্যাঁ, বাবাকে বাবা বাবা দেখ আগে আমাকে তো অ্যাস্ট্রোলজার বলে যে আমি নাকি 85 বছর পর্যন্ত বাঁচবো। 8-এর ঘরে তো যাবেই। দিদিভাই তুমি তো চিকেন পকোড়া খাবে না, তাহলে কি করবে? না, আমি কিছু খাবো না। বাবানের জন্য টেনমেট ডিশাই বাবা তো এইমাত্র 4টা-5টা রুটি খেয়ে ঘুম দিচ্ছে। তাহলে নদীর জন্যই নিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, খালি নদীর জন্য। দিদিভাই এত বাড়ির কাছে থাকা অথচ তুমি এখানে চা খাওনি কোনোদিন? নিজের চা তো গ্যাস খাও, এখন হবে না, ভর্তি পেট আছে না, গ্যাস হবে না। দুধের চা খুব ভালো লাগে, বাট পিম্পলস বেরিয়ে যায়, পিম্পলস। বেশ কড়া ভালো করেছে চাটা। আচ্ছা, আমি এখানে চা খেতে এসে দিদির সাথে আলাপ হলো। দিদি এই দোকানটাতেই, দিদির কালারের দোকান তাই তো? কি কি কালার আছে? বাহ, আমি আগেও দেখেছি বাইরে থেকে, বাট সামনে আলাপ হয়ে ভালো লাগলো। উনি আমার ব্লগ দেখেন, ভালোই হলো। মেয়েরা কিছু করলে তো ভালো লাগে ডেফিনেটলি। এটা রাধারানী পেন্ট শপ। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে? আচ্ছা, যদি আপনাদের কালারের কোনো দরকার হয়, বাড়িতে মনে করছেন কালার করাবেন, তাহলে করতে পারেন। আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি নাম্বারটা, 9051660900। আচ্ছা, হচ্ছে শপটা। আচ্ছা, মোটামুটি আপনাদের কি এখানে, মানে আমি যদি ধরুন রং করাতে চাই, তাহলে আপনাদের বললে আপনাদের লোকেরা গিয়েই করে দেবে? হ্যাঁ, এখানে এক্সপার্টরা গিয়ে করিয়ে দেওয়া হবে, প্লাস কোনো কালার ফোন থেকে পছন্দ করে পাঠালেও সেই কালারও হয়ে যাবে। 10x12 রুমের কালার করতে, ধরুন 2টো রুম করতে কতদিন টাইম লাগবে? এক সপ্তাহের মধ্যে কমপ্লিট। 1 সপ্তাহ। এটাই আমার আসলে রং করানোর তো ইচ্ছে, বাট কি বলুন তো, ওই বাড়িতে সবাই থাকে তো, আর সেই থাকা অবস্থায় রং করাটা খুব ডিফিকাল্ট একটা জিনিস। না হ্যাঁ, না, ওটা প্লাস্টিক দিয়ে ওরা মানে প্যাক করে পুরো রং করে দেয়, কোনো কিছু অসুবিধা হবে না। মানে ফার্নিচার তো সব করা তো ওই ফার্নিচারগুলোর উপর প্লাস্টিক লাগিয়ে ফার্নিচারগুলো কালার করে। মানে এসির ওপরেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি এসিটা খুলতে হবে? কাগজ দিয়ে ওরা করে দেয় বাইরে। আমি এটা দেখেছি, বুঝতে পারছি। আমি এই জন্যই বলছি। মোটামুটি ধরুন আমি যে ওই কালারটা চাইছি, যে যেটা ওই কিছু লাগলে না উঠে যাবে, মানে পেন টেন। আছে তো, আছে। ঠিক আছে, তাহলে আমি নাম্বারটা নিয়ে যাই। আমি খুব শিগগিরই আমাদের করানোর তো ইচ্ছা আছে, দেখা যাক। সাংঘাতিক কান ভাই তো। তুই কোথা থেকে শুনতে পেয়ে গেছি বলো যে আসছে? তাও দরজা বন্ধ ছিল, তুই শুনতে পেলি কি করে? ভাইব্রেশন ফিল করেছি। এসে গেছেন ভদ্রমহিলা, আসুন। আপনার জন্য থালায় করে চিকেন পকোড়া সাজিয়ে রেখেছি, আসুন। এই যে বন্ধুর জন্য আমি আর দিদিভাই বেরিয়েছিলাম, চিকেন পকোড়া নিয়ে এসেছি। বলছে আমি আগে খেয়ে নি। আমার মেয়ে, ওকে ডাকো না, আমি আগে খেয়ে নি তারপরে। বাবা ধরে ঘুমোচ্ছে, দাঁড়াও এখন ডেকো না, আমি আগে খেয়ে নিই তারপর। এসে আনা হয়েছে, বাবান দাদার আছে, অসুবিধা নেই, তুই খা না। না খা, আরো পারলে দুবো খাই না। বাবা স্যালাড খাবি? এই সব খাবে জানো তো দিদিভাই, চিকেন পকোড়া, মোমো, ক্রেপস এইসব খাবে, কিন্তু বাড়ির তৈরি চিকেন খায় না। এইটা দেখে একজন জিজ্ঞাসা করছিল যে এটা নাকি সিনচানের হাতে ছিল। এটা কোথা থেকে নিয়েছে নদী? এটা কোথা থেকে নিয়েছিল মনে আছে তোর? কালিম্পং থেকে না? হ্যাঁ, আমরা যখন নাথুলা পাস যাচ্ছিলাম, ও আর পিহু দুজনে নিয়েছিল। এইটা কালিম্পং থেকে নেওয়া। এটা যে কোনো দোকানে পাওয়া যাবে, বাচ্চাদের বললেই হবে, খেলনার দোকানে। পাস যাওয়ার সময় রাস্তায় নিয়েছিলাম। অনলাইনেও পাওয়া যাবে। দেখিনি এই কারণেই, কারণ আমি জানতে চাইলাম শ্রেয়া জিতেছে কিনা। ইয়েস, শ্রেয়া জিতে গেছে, আমি জানি। এরপর আমি দেখবো, কারণ আমার ফেভারিট কন্টেস্টেন্ট শ্রেয়া কারলা। কারণ স্ট্রং লেডি পছন্দ। গেম খেলতে গেছে, গেম খেল ভাই, ওখানে সম্পর্ক বানাতে যাস না, গেম খেল। ওখানে কেউ ভাইও নয়, বোনও নয়, কেউ বেশি ওর ইন্টারেস্ট লক আপের প্রতি। তাড়াতাড়ি গিয়ে শো, কালকে স্কুল আছে। ফাইনাল রিডেমশন জার্নি দেখছি। রাত্রেবেলায় আম খাওয়া হচ্ছে, দেখুন। আমি এটা আম্রপালি নিয়েছি। নদীও উঠে পড়েছে ঝেড়ে মেরে। এদিকে টান টান উত্তেজনা, কে জিতবে কে জিতবে। শুতে চললাম। আর লক আপে আপনারা কাকে সাপোর্ট করেছিলেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই 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 বাই। ও শ্রেয়াশী, আমিও তাই।